हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। দেখুন পরিষ্কারভাবে সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না। সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস যাওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। উনি কতবার ক্লারিফিকেশন দেবেন? তিনি মেটিয়াবুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশন দিলে লোক বুঝে যাবে তা নয়। ঝুলির থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচাবে। ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে। ঘরের লোকও আর বাইরের লোকও তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে যে ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোন রকমে তাকে স্টাম্প দিয়ে মমতা ব্যানার্জি কানে পুড়ে দিয়ে কানে কেন মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে 18 মিনিট বক্তব্য রেখেছে। 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি। যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলেন 2 করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে।